ব্যাস দর্শন করছেন। সুখদেব যেদিকে যাচ্ছে সেদিকে যুবতী রমণীগণ তাহারা স্নান করছে। সে একেবারে উলঙ্গ 18 বছর বয়সের শিশু, সেই উলঙ্গ শিশুকে দর্শন করে মাতৃকুলের কোনো বিভ্রম, কোনো সম্ভ্রম হানি হচ্ছে না। আর কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকে দর্শন করে সেই রমণী কুল, আমার মাতৃকুল, তারা যেন একটু সংকুচিত হয়েছে। তাই নারদ বলছেন, তুমি কাকে আহ্বান করছো? তুমি কি জানো না কস্য মাতা, কস্য পিতা, কস্য ভক্তি সহোদরা, কা প্রাণে ন সংশয়, কা কস্য পরিবেদনা। এই জগৎ সংসারের মাঝখানে কে পিতা, কে মাতা, কে ভক্তি, কে ভ্রাতা, সব যেন অলিক স্বপ্নময়। আমরা যেন এই জগৎ সংসারে করছি অভিনয়। তথাপি তুমি 18 পুরাণ, 4টি বেদকে করেছো বিনাশ, 14 শাস্ত্র এই জগতের মঙ্গলের জন্য পৃথিবীতে আনয়ন করেছো। তথাপি তোমার যখন এখনো স্মৃতি বিভ্রমিত হয়ে আছো, মায়াতে সম্মোহিত হয়ে আছো, তুমি রচনা করো স্বয়ং পুরুষোত্তম লীলা বিগ্রহধারী ভগবান, যিনি সর্ব কারণের কারণ, সেই সচ্চিদানন্দ বিগ্রহের গুণ রাশি লয়ে অমল পুরাণ, এই অমল পুরাণ রচনা করো, যেটা শ্রীমদ ভাগবতম রূপে জগতে হবে পরিগণিত। নারদের কথা মতো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি এই অমল পুরাণ চিত্ত নির্মল কারক, চিত্তের কলুষ নাশক, সর্ব পাপ হারক, সর্বোত্তমগ্নি, এমনই এক অমৃতময় কলির সন্ধান দিলেন কৃষ্ণ দ্বৈপায়ন। তথাপি তিনি কিন্তু নিজে পাঠ করতে পারছেন না। কেন না, যে প্রকৃতপক্ষে জগতে মায়া মুক্ত হবে তিনি এর অধিকারী। মাননীয় ভক্তমণ্ডলী, আর ওই আসনটাকে বলা হয় ব্যাস আসন। যদিও সুখদেব পাঠ করছেন যে আসনে বসে, সেই আসনটা হচ্ছে ব্যাসাসন। আর আজ আমার মতন এক অজ্ঞ, এক মূর্খ, এমনই এক মহতী হরিসভা প্রাঙ্গণে আমার মতন এক মূর্খ অজ্ঞ এসেছে এবং উপবিষ্ট হয়েছে ব্যাস আসনে। আমার সফলতা যেন মার্জনা করবে। নত শিরে ভক্তবৃন্দের চরণে রেণু আমি মস্তকের ভূষণ করি। এই জগতের হিতার্থে যে সমস্ত বৈষ্ণব কবিগণ সদা সর্বদা রাধা কৃষ্ণ ইতি, রাধা কৃষ্ণ ইতি বলে স্বয়ং ভগবানের ঐশ্বর্যময় রূপ কৃষ্ণ আর মাধুর্য মণ্ডিত রূপ রাধারানীর গুণকীর্তন করে গিয়েছেন। আমি অধম অর্বাচীন সেই সমস্ত বৈষ্ণবদের পদরেণুর মস্তকে ভূষণ করি। পুরো পুরো কৃষ্ণানন্দ হরি হরি। মাননীয় ভক্তমণ্ডলী, এই দুরতিক্রমণীয় কলিযুগ পরীক্ষিতের সময় থেকে শুরু হয়েছে। এই কলিযুগ রাজা পরীক্ষিত, যিনি কলির প্রভাবে প্রভাবান্বিত হয়ে শ্রমিক মুনির গলায় সর্প জড়িয়ে দিয়েছিলেন। দর্শন করে
শ্রমিকের পুত্র শৃঙ্গী দিল অভিশাপ। 7 দিবসের মধ্যে তক্ষক দংশনে যে এমন কর্ম করেছ তার অবশ্যই মৃত্যু হবে। রাজা পরীক্ষিত কিন্তু রাজ্যে ফিরে গিয়ে শান্তিতে ছিলেন না। তিনি দেখলেন এ আমি কি করলাম, মৃগয়া করতে গিয়ে আমি এই কেমন আচরণ করলাম। একজন ব্রহ্মর্ষি শ্রমিক মহামুনির গলদেশে আমি মৃত সর্প জড়িয়ে এলাম, আমার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এদিকে শ্রমিক মুনি ধ্যান ভঙ্গ হয়েছে, শৃঙ্গী অভিশাপ দিয়েছে এটা শুনেছে। শৃঙ্গীকে বললেন, দেখো শৃঙ্গী, এই যে বড় অপরাধমূলক আচরণে করেছো, দেশের যিনি রাজা সেই রাজার অকাল মৃত্যু হেতু তুমি হয়েছো। যাও সংবাদ পাঠাও। যেমন সংবাদ দেওয়া হলো, রাজা পরীক্ষিত বলছেন, আহা, এই তো আমার উপযুক্ত বিচার হয়েছে। তবে আমি বড়ই আনন্দিত। আমি জানতে পেরেছি যে আমার 7 দিবসের মধ্যে আমার মৃত্যু হবে। মাননীয় ভক্তমণ্ডলী, খুব চিন্তা করে দেখো, আমরা পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছি আমাদের কিন্তু এই 7টা দিবসের মধ্যেই মৃত্যু হয়। রবিবার থেকে শনিবার পর্যন্ত এই 7টা দিনেই কিন্তু আমরা এই ভূলোকে ছেড়ে দুলোকের পথে গমন করি। কিন্তু আমরা কেউ জানি না আমাদের জীবন রবি কখন যে পাঠে বসে যাবে। আমরা কেউ জানি না আমাদের জীবন রবি কখন পাঠে বসে যাবে। কিন্তু রাজা পরীক্ষিত জেনেছিলেন এই 7টা দিবস তার সময়। তাহলে রাজা পরীক্ষিত 7 দিন তো সময় পেয়েছিলেন। সেই 7 দিন সময় পেয়ে তিনি মনে মনে স্থির করলেন, আসন্ন মৃত্যু পথযাত্রীর কর্তব্যটা কি? আমি গঙ্গা তীরবর্তী জায়গায় প্রায়োপবেশনে উপবিষ্টই হব। আমি এই 7 দিন ধরে অন্ন জল গ্রহণ করব না। প্রতিদিন পাবনি গঙ্গার মাঝখানে আমি প্রায়োপবেশনে উপবিষ্ট থাকব। চারিদিকে নিমেষের মধ্যে ছড়িয়ে গেল এ সমস্ত সংবাদ। চারিদিক থেকে তৎকালীন ভারতবর্ষ তৎকালীন ভারতবর্ষে যত যত রাজর্ষি ব্রহ্মর্ষি মহর্ষি সিদ্ধগণ তারা সকলেই একে একে উপস্থিত হয়েছে। রাজা পরীক্ষিতের সন্নিকটস্থ হয়েছে। রাজা পরীক্ষিত ভাবছেন, এ আমার কি ভাগ্য, আমি সত্যই ব্রহ্ম সাহেব পেয়েছিলাম বলে যারা যে সমস্ত মুনি ঋষিগণকে চোখের বা নয়নে দেখতে গেলেও অনেক পরিশ্রম করতে হয়, সেই সমস্ত মুনি ঋষিগণ আজ তারা কৃপা করে আমার নিকটে এসে উপস্থিত হয়েছিলেন। যদি আমি ব্রহ্ম সাহেব না পেতাম তাহলে এমন মহর্ষিগণ এমন সিদ্ধগণ তারা তো আমার নিকটে এসে উপস্থিত হলেন না। যেন এই জায়গাটা হয়েছে এক মহাতীর্থ। সাধু গুরু বৈষ্ণব রাজর্ষি মহর্ষি ব্রহ্মর্ষি তাদের আগমনে এ জায়গাটা যেন হয়ে উঠেছে মহাতীর্থ। আমি তো আছি গঙ্গা তীরবর্তী এলাকায়।
যে গঙ্গা পতিত পাবনী সুরধনী, তিনি তো মহাতীর্থ, অথচ আবার সাধু ঋষিগণের আগমনে এ জায়গাটা মহাতীর্থ। তিনি জিজ্ঞাসা করছেন, বশিষ্ঠকে জিজ্ঞাসা করছেন, বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করছেন, অঙ্গিরাকে জিজ্ঞাসা করছেন, পুলহকে জিজ্ঞাসা করছেন, পুলস্তকে জিজ্ঞাসা করছেন, ক্রতুকে জিজ্ঞাসা করছেন, মরীচিকে জিজ্ঞাসা করছেন, এক এক করে সিদ্ধ গন্ধর্ব রাজর্ষি জীবকে তিনি জিজ্ঞাসা করছেন, বলুন আপনারা সকলে বলুন, আমি এই 7 দিবসে পরে তক্ষকের দংশনে আমার মৃত্যু হবে, আমার আশু কর্তব্য কি? বিভিন্ন জন বিভিন্ন মতামত দিচ্ছে। এহেন সময়ে দেখা যাচ্ছে অনেক দূরে বালকেরা, ছোট ছোট বালকেরা, কেউ ঢিল ছুটছে, কেউ কাদা ছুটছে। একজন নবীন সন্ন্যাসী তিনি যেন আসছেন এদিকে, সবাই সসম্ভ্রমে যখন দর্শন করছে, দেখছে কি এ যেন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় তিনি আসছেন। যিনি মাতৃগর্ভে ছিলেন দীর্ঘ 16 বছর, 2 বছর যিনি প্রকৃতপক্ষে ব্রহ্ম উপাসনায় রত ছিলেন, সেই সুখদেব গোস্বামী, যাকে সাধারণত লোকালয়ে দেখা যায় না, তিনি ছুটতে ছুটতে আসছেন, মুখে যেন বলতে বলতে আসছেন ভাগবতীর সেই অমৃতময় শ্লোক, বরহা বীরং নটবর বপু কর্ণায় গৌরনিকার বিপ্লববাসমে কনক কৃষ্ণামি বৈজয়ন্তী চ মালম। সুখদেব যেন সদা সর্বদা দর্শন করছেন, বরহা বীরং নটবর বপু কর্ণায় গৌরনিকারম, যিনি সেই গিরিধারী গোপাল, যিনি যেন বৃন্দারণ্যে প্রবেশ করছেন, মাতা যশোদার আনন্দের দুলাল, যার কর্ণে কর্ণিকার ফুল শোভা পাচ্ছে। যত মহর্ষিগণ দর্শন করছেন সুখদেবকে, আর সুখদেব যেন বলতে বলতে আসছে, গিরিধারী গোপাল ব্রজ গোপাল জয় গৌর হরি বল হরি বল। গিরিধারী গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা জগৎ কাছে তুই শ্রীরাধারি দয়ে প্রেমের জগৎ কাছে তুমি চিরনিরূপ শ্রীরাধারি দয়ে প্রেমের শ্রীরামে সুন্দর সখ উঠে শ্রীরাম সুন্দর সখ উঠে অপরূপ লীলা তবু তবু
তরুণতমা হরে গোপাল ব্রজ গোপদুলা আত্মানন্দে বিভোর হয়ে শ্রীল সুরদেব গোস্বামী তিনি ধীরে ধীরে উপস্থিত হয়েছে। এমন সময় সিদ্ধ গন্ধর্বগণ সকলেই সমস্বরে সকলেই যেন বলে উঠেছেন, যদিও দ্বাপর যুগের শেষ কলি যুগের শুরু, সকলেই সমস্বরে যেন নারায়ণের সেই অপ্রাকৃত নাম উচ্চ স্বরে বলে উঠেছেন, হরি বল হরি বল। সুখদেব গোস্বামী আনন্দে আত্মহারা। যত সিদ্ধগণের মুখে এই হরিধ্বনি শ্রবণ করে সুখদেব গোস্বামী যেমনই দাঁড়িয়েছে, রাজা পরীক্ষিত সুখদেবের কাছে করজোড়ে প্রার্থনা করছেন, এই সুখদেব গোস্বামী যত যত মহর্ষিগণ সিদ্ধগণের কাছে এই 7 দিবসের মধ্যে আমার মুক্তির উপায় কি এই জিজ্ঞাসা করলাম, তারা তো কেউ সঠিক বিধান দিতে পারলেন না। 7 দিবসের মধ্যে যজ্ঞ হবে না, ধ্যান হবে না, তপস্যা হবে না, তাহলে কি করা যায়? এর উত্তরে সুখদেব গোস্বামী বললেন, রাজন, দান ব্রত তপ যজ্ঞ শ্রাদ্ধঞ্চ পিতৃতর্পণ সকল নিষ্ফল রাজন হরি সংকীর্তন বিনা। যতই দান করুন, যতই ব্রত করুন, আপনি তো জীবনে অশ্বমেধ যজ্ঞ করেছেন, কত দান ব্রত যজ্ঞ করেছেন, কত তপস্যাও করেছেন, অথচ এই 7 দিবসের মধ্যে তন্ত্রকে দংশনের এই যে বিধান, এটাকে লঙ্ঘন আপনি করতে পারবেন না। তাই রাজন, আপনি এক কাজ করুন, এই জায়গায় সুখদেব গোস্বামী শুধু পরীক্ষিতকে বলেননি, তিনি যেন আমাদের সকলের উদ্দেশ্যে বলেছেন, দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি আমরা, আমাদের সকলের উদ্দেশ্যে তিনি যেন বলেছেন, দান ব্রত তপ যজ্ঞ শ্রাদ্ধ পিতৃতর্পণ যতই যা কিছু করি না কেন সবকিছুই নিষ্ফল। কলি যুগে একমাত্র সফলতা নিয়ে আসে সকল নিষ্ফল রাজন হরি সংকীর্তন বিনা। যদি হরিনাম না করা হয় তাহলে সমস্ত কিছুই নিষ্ফল। চমকে উঠেছে রাজা পরীক্ষিত, আর আমি বা আমাদের মতো মূঢ়জন খুব চিন্তা করে দেখুন, বারবার জন্ম মৃত্যুর করাল চক্রে আবর্তিত হচ্ছি। রাজা তো জেনেছিলেন 7 দিনে পরে মারা যাব, আমরা তো কেউ জানি না। তিলেকে বহে 4 যুগ। আমার স্বর্গীয় পিতৃদেব খুব ছোটবেলায় আমি স্বগত কথা আমার পিতাকে আমি হারিয়েছি। বাবা কথায় কথায় বলতেন, বাবারে দেবাশিস, ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা যদি না করিস তাহলে জীবনে কোনো কিছুই হবে না। আমার পিতৃদেব যতদিন ছিলেন ততদিন হয়তো পড়াশোনা করেছি, কিন্তু অকাল বিয়োগ হওয়ার কারণে আর পড়াশোনা হয়নি। তবে যতটুকু বাবা বলেছিলেন, বাবার নির্দেশিত পথে যতটুকু অধ্যয়ন করেছি, সামান্য সদ্ভাবের ঘরের ছেলে। যে কাজ ব্রাহ্মণদের দ্বারা হয়, বৈষ্ণবদের দ্বারা হয়, আমি কীটানুকীট যেন পুরুষের কীট।
তথাপি সেই পিতার কথা এতটুকু হয়তো পালন করেছিলাম বলে আজ ভক্তমণ্ডলীর চরণে প্রান্তে এই শ্রীমদ ভাগবতী আসনে এসে একটু ভাগবত কথা বলার সৌভাগ্য অর্জন হয়েছে। বিদায় গৌরে প্রেমানন্দে। ওই যে পড়াশোনা, ওই পড়াশোনা করতে করতে মানুষের কি লাভ হয় না? লৌকিক জগতের যশ মান খ্যাতি এসব লাভ হয়, কিন্তু এগুলিও তো একদিন ওই পদ্ম পাতায় জলের মতো জোরে বাতাস থেকে সব মাটিতে মিশিয়ে যাবে, জলে পড়ে যাবে। অনেক স্বপ্ন। তথাপি এই যে জন্ম মৃত্যুর করাল চক্রের মাঝখানে আবর্তিত হতে হতে কে কখন যে তিলেকে বহে চারিযুগে, কখন কার প্রাণ বায়ু এই ভূলোক ছেড়ে দুলোকের পথে পাড়ি দেবে আমরা কেউ জানি না। তাই সুখদেব গোস্বামী শুধু পরীক্ষিতকে বলেননি, তিনি যেন সমগ্র মানব সমাজকে বলেছেন। অনেক পরে শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন, পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে খলু দুস্তারে কৃপায়াহু পারে পাইবে মুরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। আমরা তো সবাই জন্ম মৃত্যুর করাল চক্রে আবর্তিত হচ্ছি, বারবার জননীর গর্ভ যন্ত্রণা ভোগ করছি, তথাপি আমাদের মনের ভ্রম গেল না। তাই শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন, রে মূঢ়মতি, যদি মুক্তি পেতে চাও তাহলে সেই গোবিন্দের চরণ ভজনা করো। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। আর আমরা ভাবছি চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবো। যে মহাভারতের মাঝখানে দেখা যায় না, যদিও পরীক্ষিতের অনেক পূর্বে রাজা যুধিষ্ঠির তার সম্পর্কে দাদু অর্থাৎ অর্জুনের নাতি তো পরীক্ষিত, আর অর্জুনের জ্যেষ্ঠ ছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। সেই ধর্মরাজ যুধিষ্ঠিরকে একদিন স্বয়ং ধর্মই জিজ্ঞাসা করেছিলেন, কি আশ্চর্য পৃথিবীতে আশ্চর্য বস্তুটা কি? রাজা যুধিষ্ঠির চারটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তরে দিয়েছিলেন, প্রত্যহ জীবগণ যাই জম করে, যারা বেঁচে আছে তারা ভাবে আমরা অমর এই সংসারে। এটাই বাবা পৃথিবীতে বড় আশ্চর্য। আমরা পৃথিবীতে বেঁচে আছি, আমরা ভাবছি আমরা অমর হয়ে আছি, কিন্তু না, একদিন তো যেতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান অর্জুনকে বলছেন, জাত সহি ধ্রুব মৃত্যু, জন্মালে অবশ্যই মরিতে হবে। অনেক পরে বাংলার কৃতি সন্তান মাইকেল মধুসূদন দত্ত মহাশয় তিনিও যেন বললেন, জন্মালে মরিতে হবে, অমর কে কোথা রবে, চিরস্থির কবে বীর হায়রে জীবন মদে। অর্থাৎ আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের তো মরতেই হবে। সেই ভাবনায় ভাবিত হয়ে বহু পূর্বে সিদ্ধান্ত দিলেন সুখদেব গোস্বামী, দান ব্রত তপ যজ্ঞ শ্রাদ্ধ কীর্তিত সকল নিষ্ফল রাজন হরি সংকীর্তন বিনা। এই হরিনাম ছাড়া সমস্ত কিছু নিষ্ফল হয়ে যেতে পারে। এই হরিনামটা কি? সুখদেব গোস্বামী যেন সিদ্ধান্ত দিয়েছে, তিনি বলছেন রয় হস্যই দন্তন্নয়াকার ম হরিনাম। এই হরিনামে কি হয় না, উচ্চ ঈশ্বরে হরিনাম করলে এই হরিনাম শব্দ প্রত্যেক দ্বারা হরিনামে হতে গরয়ে ভর শোকতাপয়াতি
তিনি বলছেন তাহলে বলুন, বিধান করুন। ব্যাস আসনে বসেছেন সুখদেব, একটার পর একটা জিজ্ঞাসা করছেন। আশু মৃত্যু যার, শীঘ্র মৃত্যু যার, তাকে প্রকৃতপক্ষে কি করতে হবে? জীবের পরম মঙ্গল হবে কিসে? জীবের পরমতম মঙ্গল হবে কিসে? তার উত্তরে একটা একটা করে শুরু করলেন শ্রীল সুখদেব গোস্বামী। একটা একটা করে অমৃতময় শ্লোক তিনি উচ্চারণ করতে শুরু করলেন। জন্মাদ্যাস্য যতো হয়াতি এই যেন ভাগবতের প্রথম শ্লোক। এই শ্লোক দিয়ে ব্যাসদেব ভাগবত রচনা আরম্ভ করেছে। ভগবানের স্বরূপ তার তটস্থ লক্ষণ বোঝাবার জন্য প্রথমে ভগবানের ধ্যানে করে এই শ্লোকে গ্রন্থের মঙ্গলাচরণ করেছে। সেই ভগবান যিনি, সুখদেব তাই বলছেন, সেই ভগবান যিনি বাক্য মনের অতীত, সেই ভগবানের স্বরূপ কিভাবে বোঝা যাবে? যিনি সৎ চিৎ আনন্দ রূপে বিরাজমান, যিনি অনাদি অনন্ত, যিনি নির্গুণ নিরাকার নির্বিকার, তার স্বরূপ কিভাবে প্রকাশিত হবে? এই তো মানুষের চিরন্তন প্রশ্ন। বেদান্ত সূত্রে এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে ব্রহ্মের দুইটি লক্ষণ, একটা সরল লক্ষণ, একটা তটস্থ লক্ষণ। সরল লক্ষণ বাক্যমনের অতীত সন্দেহ নেই। তটস্থ লক্ষণ যে আরোপিত ধর্মের দ্বারা বস্তু জ্ঞান হয়, সেটাই তটস্থ লক্ষণ। যেজন মৃত্যু পথযাত্রী, তাকে যদি এই প্রকারে পরম ব্রহ্মের স্বরূপ এবং নির্গুণাত্মক ভাবটা বোঝাতে যাওয়া যায়, তাহলেও যেন সুখদেব বলছেন, তাহলেও যেন একটু ধৃষ্টতা হবে। যে সুখদেব গোস্বামী 7 দিন ধরে যিনি সেই নির্গুণ ব্রহ্ম সগুণে আসা, যিনি নিরাকার ব্রহ্ম, যিনি আকারে এলেন, এই চিন্তা ভাবনাগুলো ধ্যান ধারণা করাইয়ে দিয়ে ভক্তির পরতত্ত্বতে যাকে প্রবেশ করানোর চেষ্টা করছে, এই ভক্তি বস্তুটাই বাকি। আমাদের এমনি তো আর ভক্তি আসতে পারে না। ব্যাসদেব পেয়েছিলেন নারদের নিকট থেকে। নারদ যেন ভক্তির একটা প্রতিমূর্তি রূপ। নারদ বলে কাকে? দত্তনাকার নারদ। নারদ শব্দের অর্থ, এখন বাবা প্রাচীনকালে তো ভাগবত বিষয়ে গ্রামে গঞ্জেও আলোচনা হতো। তখনকার, আজ থেকে দীর্ঘ, আমি যখন খুবই ছোট, সকল কথা বলি, আমি যখন খুব ছোট তখন দেখেছি মানুষের একটু নির্মল ভাব ছিল, অর্থাৎ তার্কিক মনোভাবটা একটু কম ছিল। এখন তো এই কম্পিউটারের যুগ, এই কম্পিউটারের জমানায় মানুষ অতি অল্পতেই যেন তর্কের মাঝখানে যেতে চায়। আর সেই তর্কে যাওয়ার কারণে ভক্তির রাজ্য থেকে, ভক্তির জগৎ থেকে ধীরে ধীরে যেন সকলেই পিছিয়ে যাচ্ছে। ভাগবতের প্রথম শ্লোকেই বলা হয়েছে সত্যম
বহি যাহা সত্য সেই সত্য বস্তুই পরম। আর ঠিক সেই জায়গাতেই পৌঁছাতে গেলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। অর্থাৎ প্রথমে বিশ্বাস আনতে হবে। নারদ দন্তন্যাকার নার শব্দের অর্থ হচ্ছে ভক্তি, আর দ মানে দান। জগতের মাঝখানে যে ঋষির দ্বারা এই জগতের মঙ্গলে বা জগতের হিতার্থে ভক্তি দান হয়েছে তিনি হচ্ছেন নারদ মহামুনি। আর সেই নারদ ভক্তি দান করেছেন কাকে? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকে। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস তিনি নিজে কিন্তু প্রচার করতে পারলেন না। প্রচার করছেন কে? না, প্রচার করছেন যিনি সেই শুকদেব গোস্বামী, শ্রীল শুকদেব গোস্বামী প্রভুপাদ। কারণটা কি? আবার ঘুরে ফিরে সেই কথাই আসে। শুকদেব গোস্বামী মায়ামুক্ত। বৈষ্ণবানাং যথা সম্ভূ দেবানাং অচ্যুতং যথা নিম্নগানাং যথা গঙ্গা পুরাণানাং শ্রীমদ্ ভাগবতং দত্ত। বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবাদিদেব শ্রী শঙ্কর। অনেক পিছিয়ে যেতে হয়। এই দেবাদিদেব শ্রী শঙ্কর তিনি ভাবছেন আমার সংসারে আছে অন্নপূর্ণা, আমার সংসারে আছে লক্ষ্মী, আমার সংসারে আছে সরস্বতী, আমার সংসারে আছে সিদ্ধিদাতা গণেশ, আমার সংসারে আছে দেবসেনাপতি কার্তিক। তথাপি আমি কিন্তু মহামায়ার মায়াতে পতিত মহাযোগী। পঞ্চমুখে আমি রাম নাম করি, পঞ্চমুখে আমি কৃষ্ণ নাম করি, পঞ্চমুখে একটাতে ঋক সাম যজু অথর্ব, চারটে মুখে চারটে বেদ, অতঃপর পঞ্চম মুখে সদা সর্বদা বেদের অতীত নাম যেটা সেই লীলা পুরুষোত্তমের নাম সদা সর্বদা কখনো তারক কখনো পারক। এই তারক আর পারক ব্রহ্মযুক্ত নাম রাম এবং কৃষ্ণ নাম করি উচ্চারণ। তবে এই বস্তুটা আমার কাছে থাকলে হবে না। এই বস্তু অকাতরে বিতরণ করত। মা মহামায়াকে ডাকলে, মহামায়া তুমি যে অভয়া, তোমার মায়াতে জগৎ ঘুমায় আসে। আজ তোমাকে আমি এই তন্ত্র, এই আগম তন্ত্র আর নিগম তন্ত্র দান করব। মা মহামায়া তিনি বলছেন ঠিক আছে আমি শ্রবণ করব। ভোলানাথ নির্জনে, ভোলানাথ যেখানে থাকতেন জায়গাটাকে বলা হতো কৈলাস। কুৎসিত লাস্য করেছিলেন তিনি। সেই গিরি কন্দরে গিরি গুহার মাঝখানে অক্ষয় পট বৃক্ষের নিম্ন দেশে শাস্ত্র যাহা বলে ঠিক সেই জায়গায় আগম তত্ত্ব তিনি বর্ণনা করছেন। মাতা পার্বতী শ্রবণ করছে। ভোলানাথ বলেছিলেন তুমি শুনবে আর প্রত্যেকটা মুহূর্তে একবার করে যেন হু দেবে। দাদু ঠাকুমারা গল্প বলে না নাতিদেরকে, আর নাতিরা হু হু করতে করতে যখন ঘুমিয়ে যায় দাদু ঠাকুমা গল্প বন্ধ করে দেয়। ভোলানাথ ঠিক তাই, তিনি আগম তত্ত্ব আর নিগম তত্ত্ব, তারক ব্রহ্ম এবং পারক ব্রহ্ম নাম মাহাত্ম তত্ত্ব তিনি বর্ণনা করছেন। মাতা পার্বতী যিনি মহামায়া, যার মায়াতে জগৎ ঘুমায় যায়, সেই মহামায়া কখন যেন নিদ্রার কোলে আসীন হয়েছে। এদিকে সেই লীলা পুরুষোত্তমের লীলা, যিনি সেই পরম ব্রহ্ম, তিনি করেছেন কি ছোট একটা সুখ পাখি, সুখ পাখি ঠিক সে জায়গায় প্রবিষ্ট হয়েছে। সুখ পাখি প্রথম থেকেই শুনছিল, সে ভাবছিল এত অদ্ভুত কথন, এই অমৃতময় কথন
শিবমুখ থেকে যদি আমি করি শ্রবণ, জগতের মাঝখানে আর আমার জরা থাকবে না, আমার মৃত্যু থাকবে না, আমার ভয় থাকবে না, আমি পরম ব্রহ্ম পদেই যেন নির্বিকল্প সমাধি লাভ করব। মা মহামায়া যেমন নিদ্রায় নিদ্রিত হয়েছে, সুখ পাখিটা মা মহামায়ার কণ্ঠস্বর নকল করে অবিকল ভাবে তিনি যেন হু হু বারংবার হু দিয়েই চলেছেন। ভোলানাথ যেমনই তার আগমার নিগমতন্ত্র শেষ হয়েছে, তিনি দেখছেন একই আমার কোলে মাথা রেখে মাতা পার্বতী তিনি যে ঘুমায় গেছেন। তাহলে শুনল কে? অন্তর্যামী দেবাদিদেব শঙ্কর। তিনি দেখছেন একই ওই সুখ পাখি পাশুপাত অস্ত্র প্রয়োগ করেছে। সুখ পাখি প্রাণ ভয়ে ছুটতে ছুটতে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের স্ত্রী রেণুকার গর্ভে তিনি আশ্রয় গ্রহণ করেছেন। মাননীয় ভক্তমণ্ডলী, পাশুপাত অস্ত্র গিয়ে মাতৃবধ হবে, নারী বধ হবে, এই আশঙ্কায় তিনি ফিরে এলেন। আর সুখদেব গোস্বামী তিনি দীর্ঘ 16 বছর ধরে মায়ের গর্ভে আছেন। কার ভয়ে? একদিকে পাশুপাতের ভয় আর একদিকে মায়ার ভয়। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে সেই সুখ পাখি স্বরূপ সুখদেবকে বলছে, হে ব্রহ্মর্ষি, হে মহর্ষি, তুমি তো বালখিল্য ঋষি, যদি তুমি মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ না হও তাহলে তোমার মা যে মারা যাবে। মাতৃবধের মহাপাত্রকে তোমার অঙ্গে স্পর্শ করবে। সুখদেব বলছে, আমি ভূমিষ্ঠ হতে পারি যদি মায়া আমাকে গ্রাস না করে, যদি ওই ভোলানাথের পাশুপাত আমাকে ধ্বংস না করে, তাহলে আমি ভূমিষ্ঠ হব। ব্রহ্মা বললেন, ঠিক আছে, তাই হবে। গরুর শৃঙ্গের উপরে, মানে গো শৃঙ্গের উপরে সরিষা দানা দিয়ে যতক্ষণ থাকে, ঠিক সেই নিমিষের মধ্যে, এক মুহূর্ত কালের মধ্যে তুমি যদি ভূমিষ্ঠ হও তাহলে মায়া তোমাকে গ্রাস করবে না। মাননীয় ভক্তমণ্ডলী, যিনি স্বয়ং ভোলানাথের মুখ থেকে আগম এবং নিগম তত্ত্ব জেনেছেন, পরতত্ত্ব, এই সত্যং পরং ধীমহি, এই মহান তত্ত্ব যিনি জেনেছেন, মায়া তাকে কি গ্রাস করতে পারে গো? তিনি ভূমিষ্ঠ হয়ে কে মা, কে পিতা, কে বন্ধু, কে ভ্রাতা, এ সমস্ত কিছু বিস্মরণ হয়ে যেন অনন্তের দিকে ছুটে চলেছেন। আর সেই সুখদেব গোস্বামী তিনি এসেছেন আজ মৃত্যু পথ যাত্রী রাজা পরীক্ষিতকে আশু কর্তব্য সম্বন্ধে জ্ঞান দিতে এসে